নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে গার্ডেন মারি টিপসে আজকের পরিচর্যার বিষয়বস্তু হলো পুদিনা গাছের কাটিং থেকে সহজে কিভাবে চারা রোপণ করা যায়। এখানে চালি গামলা নিয়ে নিয়েছি, কিছু গোবর সার নিয়ে নিয়েছি, ও নিমখোল আর বোন ডাস্ট আর গার্ডেন সয়েল। এর মধ্যে ভালো করে গার্ডেন সয়েল মাটিটি ভালো করে মিশ্রণ করে নিয়ে চালি গামলাতে রেডি করতে হবে। সহজেই পুদিনা গাছের কাটিংটি লেগে যাবে। এই পুদিনা গাছের কাটিংটা আপনার এই যে চালি গামলা নিয়েছি দেখুন, 5 ইঞ্চি গভীরতা। গভীরতা গামলাটি ভালো করে ড্রেন সিস্টেমটা ঠিক করে নিতে হবে। ড্রেন সিস্টেমটাই হচ্ছে মেন। জল যদি নিকাশের ব্যবস্থা ঠিক থাকে, পুদিনা গাছ সহজেই কাটিংটা রেডি হয়ে যাবে। এই পুদিনা গাছের কাটিংটি আপনারা চাইলে কিছু ডগ বাজার থেকেও সংগ্রহ করতে পারেন, কিংবা পুরনো গাছ যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিছু ডগ নিয়ে আপনারা এই গামলার মধ্যে রেডি করতে পারেন। এই ডগ থেকেই চারা উৎপন্ন করা যায়, বেশি কিছু লাগে না। একটু ডগ কেটে নিয়ে এই চালি গামলার মধ্যে রোপণ করবেন। এই পুদিনা গাছের পাতাতে দুই একটা কীটপতঙ্গ লাগে, সেক্ষেত্রে দুই একটি অর্গানিক কিছু দিয়ে স্প্রে করবেন, সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে। যেমন বায়োভিটা এক্স কিংবা অ্যাগ্রোমিন গোল্ড, এই সমস্ত ওষুধ দিয়ে দমন করা যেতে পারে। ভালোভাবে জল দিয়ে মাটিটি ভিজিয়ে দিয়ে 2-1 দিন সেট এরিয়ায় রাখলে গাছ রেডি। চলুন বন্ধুরা দেখে নিই 15 দিন পর আমার পুদিনা গাছের টবটি এইভাবে রেডি হয়ে গেছে। এই পুদিনা পাতার বন্ধুরা গুণাগুণ অনেক, যেটা বলেও শেষ করা যাবে না। বহুদিন ধরে এই পুদিনা পাতার ব্যবহার হয়ে আসছে। এই পুদিনা পাতা আমাদের শরীরে অনেক ব্যথানাশক হিসেবে কাজ করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এই পুদিনা পাতা আমাদের পেটের সমস্যায় খুব ভালো কাজ করে এবং মুখের দুর্গন্ধ তাড়ায়। এই সমস্ত কাজগুলো পুদিনা অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে। এই পুদিনা পাতায় ভরপুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন আছে। এই পুদিনা পাতার জুস পান করতে গেলে আমাদেরকে নিয়ে নিতে হবে কয়েকটি পুদিনা পাতার ডগা এবং লেবু এবং বিল লবণ ও জিরে গুঁড়ো। এইভাবে নিয়ে আমাদেরকে মিক্সিতে ভালো করে পিষে নিতে হবে। নেওয়ার পরে এই পুদিনা পাতার জুস পান করলে আমাদের শরীরকে অনেক অনেক ঠান্ডা রাখবে। এই গরমের দিনে পুদিনা পাতার জুস পান করা অবশ্যই দরকার। বন্ধুরা, এই পুদিনা গাছে খুব ছাওয়া জায়গাতেও ভালো হয়। এই পুদিনা গাছের কিছু পাতা যদি সংগ্রহ করে অক্সিজেন নেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের শ্বাসনালীকেও খুলতে সাহায্য করে এবং ত্বকেরও সমস্যায় অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে। এই পুদিনা পাতা খুব উপকারী একটি পাতা। বন্ধুরা, প্রত্যেক ছাদ বাগানে পুদিনা পাতা অবশ্যই লাগাবেন। এই গরমের দিনে পুদিনা পাতা খুব একটি উপকারী পাতা। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিন। সব থেকে লেটেস্ট ভিডিও আপলোড পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।